চলে যাওয়ার টাইম চলে আসছে, আমাকে এসে দেখা করতে। এই যে পেছনে বাস, টাটা। নতুন বাটিয়াটিও কিনে এনেছে, নতুন ঘরে এসে ফার্স্ট টাইম রান্না করছে ডিমের ঝোল আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আই হোপ তোমাদের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে। অলরেডি আমি বিয়ের ব্লগগুলো পোস্ট করে দিয়েছি অ্যান্ড সবারই খুব ভালো রেসপন্স পাচ্ছি। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30 মতো হবে। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন যাব হচ্ছে একটু ব্যাংকে যাব, ব্যাংকে কিছু কাজ আছে। আর আমাদের আর কি চলে যাওয়ার টাইম চলে আসছে, মানে চলে যাওয়ার বলতে হচ্ছে শিলিগুড়ি চলে যাচ্ছি আমরা, মানে ওর ওখানে পোস্টিং হচ্ছে ওই জন্য। তো শিলিগুড়ি যাওয়ার আগে কিছু কাজ আছে, তো সেগুলো এখন করতে যাচ্ছি। ও আর আমি যাবো, ব্যাংকে কিছু কাজ আছে। তো চলো এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এটা হচ্ছে সেই কয়েন যে কয়েন দিয়ে আমার সিঁদুর দান হয়েছিল। এটা হচ্ছে রূপোর গিনি, এই যে এটা দিয়ে আমার সিঁদুর দান হয়েছিল। ব্যাংকের কাজ মিটিয়ে চলে এসেছি, আর আসার সময় অনেক কিছু আর কি বাজার টাজার এসবও করে আনলাম। বাজার বলতে হচ্ছে যেগুলো আর কি লাগবে, মানে বাসন কোসন এসবগুলো, বাটি থালা এসবগুলো যেগুলো লাগবে সেগুলো কিছু নিয়ে এলাম। মানে গিয়ে গিয়ে আমার যেগুলো লাগবে সেগুলো তো আমি গিয়ে গিয়ে কিনতে পারবো না, বাকি জিনিসগুলো তো কিনে নেবো, বাট গিয়ে গিয়ে যেগুলো লাগবে সেগুলো কিছু নিয়ে যাবো এখান থেকে। যেমন ইন্ডাকশান নিয়ে যাবো একটা, টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে যাবো, সেগুলো তো এখন নিচে প্যাকিং হচ্ছেই, অনেক কিছু এখন নিচে প্যাকিং হচ্ছে। আর ব্যাংকের কাজও সেরে চলে এসেছি। আর আমার যে গোল্ড জুয়েলারিগুলো আছে তো সেগুলো লকারে রেখে এলাম। ওখানে থাকাটাই আমার মনে হয় যেন সেভ হবে। তো বাড়িতে থাকবে যদিও, তবে বাড়িতে লোকজন আছে, কিন্তু তাও মানে একটা সেফ জায়গায় থাকলে কি সবারই মনটা শান্তি থাকে। তো সেই সব কাজগুলো করে চলে এসেছি। এখন যাবো ছাদে। ছাদে প্রচুর জামা কাপড় সকালবেলা মেলে দিয়েছিলাম, সেগুলো এখন তুলতে হবে। চলো, তারপরে এসে স্নান টান করে হচ্ছে সন্ধ্যাবেলায় বেরোনো আছে। তার আগে প্রচুর কাজ, প্রচুর কাজ। ভর্তি জামা কাপড়, দেখো মেলা আছে, সবগুলোকে এখন তুলে নিচে নিয়ে যাবো। কালকে ওই যে ওর পাঞ্জাবি টাঞ্জাবি সব কাঁচা হয়েছিল। আমার অবস্থাটা একবার দেখো, এই যে হাতে দু হাতে পুরো ভর্তি। ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছিল তো তাড়াতাড়ি শুকিয়েও গেছে। আমার তো রুম ঠিকঠাক করে তোমার দেখানোই হয়নি, কি করবো বলো। মানে বিয়ে এত তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে যে মানে ট্রান্সফার হয়ে গেল না, যেতে হবে তার গোছানো গাছানো করতে করতে আমার রুম টুমগুলো তোমাদের দেখানোই হয়নি ঠিক করে। ঠিক আছে, পরে এক সময় দেখাবো, যখন যেরকম তখন তো সেরকম করতেই হবে না। স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন ওই 4:30 মতো বাজে। তো এখন একটু আধ ঘন্টা মতো রেস্ট নেব। আমার প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, বুঝতে পারছো গলা শুনে কেমন নাকে কথা হচ্ছে। তো তারপরে ওই 6:30 নাগাদ এখান থেকে গাড়ি আসবে, তারপরে 6:30 নাগাদ বেরোবো। আর আমাদের বাস হচ্ছে ওখান থেকে বহরমপুর থেকে 8টায়, একদম বহরমপুর থেকে ডিরেক্ট শিলিগুড়িই যাব। একদম বহরমপুরে উঠবো, শিলিগুড়ি গিয়ে নামবো। তো আমাদের সঙ্গে একটা দাদাও যাবে। তো আমরা 3জন যাচ্ছি, আমি, অর্ঘ্য আর হচ্ছে একটা দাদা যাবে। তো আমি ঠিক কথা বলতে পারছি না, আমার পুরো নাক পুরো বন্ধ। দেখ মা নিচে খাবার দাবার করছে। তো আমরা যেহেতু 8টার দিকে যাবো, তো ডিনার তো করে যেতে পারবো না, ডিনার কিছু নিয়ে যাব। তো সেই জন্য দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, এখন একটু রেস্ট করে নিই, তারপরে কিছুক্ষণ পরে রেডি হতে হবে। আর এই যে আমার ঘর, এখন একদমই গোছাতে পারিনি, মানে ঠিকঠাক করে সুন্দর করে ঘর গোছাতে পারিনি, পেরে উঠতে পারিনি এখনও। তো মোটামুটি দেখে নাও, এই যে এটা আমার ঘর। ভীষণ মিস করব, কয়েকদিন ধরে তো এই ঘরেই আছি এসে, তো ভীষণ মিস করব। আর সত্যি সবারই মনটা খারাপ যে এত আর বুঝতে পারি যে এত তাড়াহুড়ো করে চলে যেতে হবে। হ্যাঁ, ট্রান্সফার হবে ঠিক আছে, বাট এত তাড়াহুড়ো করে যেতে হবে বুঝতে পারিনি। তো ওদিক থেকে তো মায়েরও মন খারাপ, এই বাড়ির মায়েরও মন খারাপ, নিচে খাবার দাবার করছে অলরেডি। চলো, তো আমি রেডি হয়ে গেছি, আর গাড়ি আসার সময়ও হয়ে আসলো। এখন জাস্ট সোয়েটারটা পরবো, বেশ ভালো একটু ঠান্ডা পড়ে গেছে জানো তো, সোয়েটারটা পরবো গায়ে, তাহলেই হয়ে যাবে। ও তো রেডি হয়ে নিচে চলে গেছে। আর চলো রেডি, এই যে
সব আর কি ঢুকিয়ে দিয়েছি যাতে ধুলো না পড়ে। এই কিছু ব্যাগ চলে গেছে, প্রচুর লাগেজ হয়েছে আমাদের, ব্যাগ তো নিচে চলে গেছে। এই আমার ব্যাগ আছে, এই ব্যাগ আছে, আর এই যে এই ঘরটাকে খুব মিস করবো। যে আমাদের সব লাগেজ, এটা হচ্ছে আমাদের বাস। পৌঁছে গেছি আমরা এই যে বহরমপুরে। আড্ডাও কে এসেছে দেখা করতে, দিদি আর আয়ুষ এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। আর এই যে পেছনে বাস, এই বাসটায় যাব, দেরি আছে এখন একটু, 8:20 ছাড়বে। চল শিলিগুড়ি চল। আরে গিয়ে তো পরিষ্কার করতে টাইম চলে যাবে না। টাটা। হ্যাঁ তুমি সাইজ করো। এই যে উঠে পড়েছি আমরা বাসে, একদম ডট টাইমে ছাড়ে। এই যে এখানে আমরা দুজন, আর ওইখানে আছে ওই যে বুদ্ধুদা। আমি মোটামুটি আর কি শুয়ে পড়েছি একদম। ভাবছি যে ভালো একটা ঘুম দেবে, ঘুম তো হয়নি, গোছানো গাছানো এটা ওটা দিয়ে যাওয়ার জন্য। যদি ভালো একটা ঘুম হয় লাগবে, সকালে উঠে একদম শিলিগুড়ি পৌঁছবো, তখনই আবার তোমাদের সাথে দেখা হবে। আর এখন বেশি ব্লগ করছি না, তো শিলিগুড়ি গিয়ে আবার দেখা হবে। চলে এসেছি আমরা শিলিগুড়ি। এখন বাজে ঘড়িতে কটা বাজে, ঘড়ি পড়ে নাই, 5:15। পুরো শুনশান রাস্তা এখন, ভোরবেলা। তো এই যে এখন অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি, দাদা চাবি নিয়ে আসছেন। তো চলো আবার দেখা হচ্ছে পরে, ঘরে ঢুকি, দেখা হচ্ছে তারপরে। সেদ্ধ ভাত কইলাম আজকে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এসব কইলাম। এখন হচ্ছে বাসন টাসন ধোয়া চলছে, ঘর মানে অলমোস্ট বলবো না, কিছুটা হয়েছে, যেমন ঘর পরিষ্কার করা হয়েছে, আর ওই ঘরটাও হয়েছে, আর এখনো বারান্দাগুলো বাকি আছে। তো অন্য লোক আসবে আর কি পরিষ্কার করতে, তো বারান্দাগুলো করে দেবে। আর আমি এখন এসেছি হচ্ছে এই যে নতুন বাটি আটিগুলো কিনে এনেছিলাম, সেগুলো এখন ধোয়ার জন্য, ধুয়ে তারপরে রান্না করতে হবে। সেগুলো এখন ভালো করে ধুলছি, স্টিকার লেগে আছে, স্টিকারটা যদি উঠছে না। এগুলো ধুয়ে যাবো, সব বাসন টাসন আমার এখানে ধোয়া হয়ে গেছে। ওইদিকে সবজি বাজারে দেখো কত হয়েছে, সবজি বাজারে আমি করে এনেছে। আমি আর মানে হাতে ধরে ব্লগ করার সময় হয়নি, তো সেজন্য আর কি ওদিকে মা ভিডিও কলে আছে, এসে আর কি কাজে লেগে পড়েছি সবাই মিলে, সবাই সবার থেকে কাজ করছে। ওইদিকে আর কি বুঝতে গেছে হচ্ছে তোষক লাগবে, বিছানায় আমাদের তোষক আনতে গিয়েছে, আর ওই যে বালতি লাগবে সেগুলো নিয়ে আসবে। আর বাড়ির কাজগুলো এই যে করছি, একটু পরেই আর কি ঘর পরিষ্কার করার জন্য আসবে। যাই হোক, মোটামুটি পরিষ্কারের কাজ একটু এগিয়ে গেছে, আর শুধু ফ্লোরটা মোছা বাকি আছে আর কি। তো আর কি একজন আসবে পরিষ্কার করতে, সেটার জন্য অপেক্ষা করছি। আর ব্যাক ক্যামেরা করে একবার এখন আর কি রাফলি তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমটা কীরকম। আর ইচ্ছে আছে বেশ ভালো করে আর কি গোছানো, যখন গোছাবো তখন তো ডেফিনেটলি পরে তোমাদের দেখাবো। এখন আগে তোমাদের রাফলি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, এখানে আমাদের সব জামা কাপড় সব রাখা আছে আপাতত। এই চাদর টাদর পাতবো, তোষকটা নিয়ে আসলে তোষকটা পেরে তারপর চাদর টাদর পাতবো।
এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, আর এখানে হচ্ছে টয়লেট, এটা হচ্ছে একটা টয়লেট। এদিকে হচ্ছে ড্রয়িং রুম, এই যে এখানে ক্যাবিনেট আছে, টিভি আছে, আর এখানে একটা সোফা কাম বেড আছে। আবার ভিডিও কল করেছে এই যে, রান্না করছে আর মাকে জিজ্ঞেস করছে। এদিকে ঘোরাও দেখি, এদিকে মাকে মাকে দেখা দেখি। হ্যাঁ, আমি দেখি ব্লগ করছি। হচ্ছে এন্ট্রি গেট, আর এন্ট্রি দিয়ে এসে এখানে হচ্ছে এদিকে একটা আছে হচ্ছে তোমার ব্যালকনি। ব্যালকনিটা এখন অবধি পরিষ্কার করা হয়নি, ব্যালকনি আছে। আর এখানে একটা আছে সোফা কাম বেড, এটা বেশ বড়, 2 থেকে 3 জন শোয়াও যাবে এখানটাতে। ড্রয়িং রুম, এখানে একটা বেসিন আছে, এখানে একটা আছে টয়লেট, ওটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর এটা একটা রুম, এটা একটা ছোট রুম, দাঁড়াও এই যে এটা একটা ছোট রুম, এটা একটা ম্যাট্রেসই আছে। ব্যালকনি তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ব্যালকনি। আসছি আসছি। আর এবার কিচেনটা দেখাই, যেটা হচ্ছে মেন কিচেন, এতক্ষণ ধরে কাজ করছিলাম আমি, ওতে হবে না। আর এখানে এই যে রান্না বসিয়েছে, এখানে ডাল বসিয়েছে, মুগ ডাল, আর ভাত হবে, আর করব হচ্ছে ডিম সেদ্ধ করব, আলু সেদ্ধ করব। দেখলে এখানে প্রচুর বাজার করে নিয়ে এসেছে, এই যে এখানে আমি সব মশলার কোটোগুলো ধুয়ে দিয়েছি, এটার মধ্যে মশলা রাখবো। চলো, এখানে দেখো সব বাসন কোসন সব ধুয়ে দিয়েছি। ইন্ডাকশানে রান্না করছি কারণ গ্যাসের এখনও হচ্ছে, ওভেনের এখনও গ্যাস লাগেনি, গ্যাস আসেনি, ওই জন্য আজকে ইন্ডাকশানে করছি। ইন্ডাকশানের বাড়ি থেকে নিয়ে এসেছি, গ্যাসটাও বাড়ি থেকে নিয়ে এসেছি, আর আজকে ইন্ডাকশানে রান্না হবে। নতুন ঘরে এসে ফার্স্ট টাইম রান্না করছি যে ডিমের ঝোল। আজকে মেনুটা তোমরা শুনে নাও, আর এই যে ভাত, মুগ ডাল, ডিমের ঝোল, আর হচ্ছে পেঁয়াজকলি ভাজা। তো ডাল আর হচ্ছে ডিমের ঝোল প্রায় হয়ে গেছে, ভাতটা বসাবো আর পেঁয়াজকলিটা ভেজে নেবো, তাহলে খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে ফ্রেশ হবো, আজকে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হবো।